আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। গত 7ই আগস্ট রাত্রে আনুমানিক 8টার দিকে বাসন থানাধীন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দেবপুরে এক সাংবাদিককে চেতিয়ে দিতে, সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা 2 একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকে। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বাসন মেট্রো থানার সভাপতি আমি তানভীর সাহেব রুজু করে গেলাম। এই হাকিম কি দিল এটা আমাদের কয়জনকে উল্লেখ করে হচ্ছে ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন। আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। বিচারক কি বললেন? বিচারক এই মোকদ্দমা যে ফরেনসিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেনসিক রিপোর্ট দরকার আছে এইসব কারণে। এবং এই সংশ্লিষ্টতে যে আরো 2টা মামলা হয়েছে, একটা আনোয়ারকে, সাংবাদিক আনোয়ারকে আহত করা আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা কি চেয়েছেন? আমরা চেয়েছি আমাদের দল বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম, জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি। আর এই মামলার আমি ফাইলিং লয়ার, আমি নিযুক্ত মূল লয়ার। আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার, আমি এটার মূল ফাইলিং লয়ার। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন। ঠিক আছে, যাও 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 যাও। কোর্ট নাই, তুমি বলো না মানে আরে কোর্ট নাই, আগে আগে তো কোর্ট নাই বাইরে থেকে নাকি আর তো আমরা পাই ঘরে দেখা সমস্যা নাই। আচ্ছা আমি আসছি, এই গাড়ি আইতে গো। ওকে আচ্ছা।